প্রকৃতির অপার সৌন্দর্য থাকার পর কাঙ্ক্ষিত উদ্যোগের অভাবে দক্ষিণাঞ্চলের পর্যটন খাত মুখ থুবড়ে পড়ে আছে। এ বিষয়ে কথা বলতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সোহরাব হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। বিশেষ কোনো খবর নিয়ে আমরা বরিশালের দর্শকদের কাছে হাজির হই, তারই অংশ হিসেবে আজকেও বরিশাল বিভাগের পর্যটন নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা জানেন যে সারা দেশ বাংলাদেশটা অন্যরকম সুন্দর হলেও বরিশাল বিভাগটা একটু ভিন্ন রকম। এখানকার নদী নালা প্রকৃতি একটু অন্যরকম। আর এ বিষয়ে আমরা কথা বলতে আজকে যুক্ত করে নিতেছি বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সোহরাব হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানতে চাচ্ছি যে বরিশাল বিভাগে অনেকগুলো পর্যটন জায়গা রয়েছে, কুয়াকাটা, চরকুকরি মুকরি সহ বরিশাল বিভাগে কোথায় কোথায় মানুষ যেতে পারে এবং সেই সাথে সাথে সেই জায়গাগুলো আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন, যদি ছোট্ট করে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বিভাগ। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে এই বিভাগের অবস্থান। যেমনটি বলছিলেন যে এখানে পর্যটনের কোথায় কোথায় যেতে পারে, আমি প্রথমেই বলবো যে আমাদের বাংলাদেশের দুটি সমুদ্র সৈকতের মধ্যে একটি হলো আমাদের বরিশাল বিভাগে অবস্থান, যেটি পটুয়াখালী জেলার কুয়াকাটাতে। এবং এই পটুয়াখালী জেলাটি সাগর কন্যা হিসেবে খ্যাত। তো আমি মনে করছি যে কুয়াকাটা আমাদের সবচেয়ে মানে কুয়াকাটা তো আসলে অনেক দেখার মতন জায়গা, কিন্তু সেই জায়গাটিতে কি আসলে ব্যবস্থাপনার জায়গাগুলো কি ভালো? মানুষের তো অভিযোগ রয়েছে সরকারি ব্যবস্থাপনাগুলো খুব বেশি সুখকর নয়। হ্যাঁ, আপনি যেভাবে বলছিলেন সেরকম আসলে এখন আর অবস্থান নাই। একসময় কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। বিশেষ করে অনেকগুলো ফেরি ছিল ঢাকা এবং অন্যান্য বিভাগ থেকে আসার ক্ষেত্রে। ফেরি যোগাযোগটা ছিল তখনকার একমাত্র মাধ্যম, কিন্তু এখন যেহেতু সেতু হয়ে গিয়েছে, এছাড়াও সেখানে অনেকগুলো হোটেল হয়েছে। সরকারি ব্যবস্থাপনায়ও সেখানে পর্যটনের একটি মোটেল আছে। বেসরকারি ব্যবস্থাপনায় অনেকগুলো লাক্সারিয়াস হোটেল সেখানে হয়েছে। তারপরে সেখানে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্যে আমাদের যে সমুদ্র সৈকতে যে বিচ, সেটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে সংশ্লিষ্ট স্থানীয় সরকার। নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? নতুন পরিকল্পনা আমাদের অবশ্যই আছে যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং ট্যুরিজম বোর্ড থেকে এই কুয়াকাটাকে আরও আকর্ষণীয় করার জন্যে এখানে আমাদের যে সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী যে রাস্তাটি রয়েছে সেটিকে মেরিন ড্রাইভে পরিণত করা। তারপরে এখানে আরও সুন্দর আকর্ষণীয় করার জন্যে যে বিষয়গুলো সরকার নিয়েছে সেটি হলো যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে, যেহেতু সুন্দরবন আমাদের কাছে, ওখান থেকে ট্যুরিস্টগণ যাতে সুন্দরবনে যেতে পারে সেজন্য সেখানে বোটের ব্যবস্থা রাখার জন্য সেখানে কিন্তু নতুন আরেকটি স্পট হয়েছে চরবিজয়, সেই জায়গাটিকে ঘিরে আপনাদের কোনো ভাবনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের ভাবনা আছে। চরবিজয় আপনি জানেন যে এটি নতুনভাবে বেশ কিছু দুই এক বছর আগে এটি সুন্দর একটি স্পট হয়েছে। তো সেখানে যদিও এখনও ওই রকম ডেভেলপ হয়নি, কিন্তু যাতে চরবিজয়তে যেতে পারে মানুষ সেখান থেকে, তো আমরা সেখানে সে ব্যবস্থাটি। ভোলাকে ঘিরে কোনো ভাবনা আছে কিনা? ভোলায় তো বেশ দুটি ভালো চর রয়েছে। হ্যাঁ, ভোলা একটি সুন্দর একটি, আপনি জানেন যে ভোলা একটি দ্বীপ জেলা এবং ভোলার চর কুকরিমুকরি, মনপুরা সহ চর ফ্যাশনের বেশ কয়েকটি ভালো স্পট আছে। ভোলার ইন্টারনাল যোগাযোগ অনেক ভালো, কিন্তু যেহেতু এখনও চর কুকরিমুকরি একটু দূরবর্তী, সেখানে যোগাযোগের জন্য একমাত্র নদীপথ ছাড়া কোনো উপায় নাই। তো সে কারণে অদূর ভবিষ্যতে আমি আশা করি হবে। আমি শেষ করতে চাই শেষ একটা ভালো একটা প্রশ্ন দিয়ে, সেটি হচ্ছে যে আপনার কি মনে হয় না যে আমরা যদি এই জায়গাগুলোকে আরো বেশি পর্যটকমুখী করতে পারি, আমাদের অর্থনীতি চাকাই তো পাল্টে দিতে পারে এই বরিশাল? হ্যাঁ, অবশ্যই বরিশাল একটি সম্ভাবনাময় একটি বিভাগ এবং আমরা পর্যটন শিল্প বিকাশের জন্য সরকার যেভাবে পর্যটনকে বিকাশ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছে, সেদিক থেকে বরিশালকে আরও আকর্ষণীয় করার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বরিশাল বিভাগে অনেকগুলো কাজ সেখানে নেওয়া হচ্ছে। পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে যে সকল জায়গাগুলো আছে সেগুলোর যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা, থাকার ব্যবস্থা সহ শুরু করে আমরা পর্যটকদের আকর্ষণ করার জন্য অনেকগুলো কার্যক্রম কিন্তু সরকার সেখানে নিয়েছে। আপনি জানেন যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লাইন হবে, তাহলে পর্যটকদের যাতায়াত ব্যবস্থাটা আরও সুগম হবে বলে আমি মনে করি। কিন্তু যারা প্রকৃতি প্রেমী, যারা পর্যটক, তাদের তো একেবারে বেজায় ক্ষুব্ধ যে প্রত্যেকটি জায়গার কোনো জায়গাগুলোতে থাকার খাওয়ার খুব বেশি ভালো ব্যবস্থা থাকছে না, নেই। আপনি যেটি বলেছেন সেটি হয়তো এক সময় ছিল, কিন্তু এখন কিন্তু অনেক ডেভেলপ হয়েছে, আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। পর্যটকরা এখন কিন্তু তাদের মধ্যে এরকম কোনো ক্ষোভ নেই বা কোনো অভিযোগও আমাদের কাছে এরকম নেই যে পর্যটকরা এরকম অভিযোগ দিচ্ছে। বাট সরকারের আন্তরিকতা আছে, প্রচেষ্টা আছে, অদূর ভবিষ্যতে পর্যটকরা আরও ভালো করবে ইনশাল্লাহ।
আপনাকেও ধন্যবাদ। বরিশাল বিভাগের একজন সর্বোচ্চ কর্মকর্তা জানালেন যে এই পর্যটনকে ঘিরে তাদের অনেকগুলো কর্ম মহাপরিকল্পনা রয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু দক্ষিণাঞ্চল এই পর্যটন খাতে আমূল পরিবর্তন নিয়ে আসবে অর্থনীতির গতিচাকা ঘোরাতে। আপাতত আমার কাছে সবশেষ বরিশালের পর্যটন নিয়ে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।